জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। গত 17/1/26 পরেই আবার আমাদের আলোচনা শুরু। আমরা সাধন ভাব নিয়েছিলাম ঠাকুরের, জটাধারী বাৎসল্যভাবে সাধন। সেই সম্বন্ধে বলতে গিয়ে মহারাজজি বলছেন, মহারাজজি মানে স্বামী শারদানন্দজি, যে ঠাকুর ঠিক সেই রকম মনের অধিকারী ছিলেন পূর্ব অবতারে সেই রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, চৈতন্য যেমন মন নিয়ে এসেছিলেন একই রকম। সুন্দর সুন্দর সব উদাহরণটা দিচ্ছেন। বলছেন যে যেমন শ্রীরামচন্দ্রজি নিজের মৃত্যুর কথা নিজেই বুঝতে পেরেছেন, জানছেন, এবং প্রতিঘাত তো করেনই না, বরং তাকে সাহায্য করছেন যাতে সেই ফেটফুল ডে তাড়াতাড়ি আসে আর কি, সুন্দরভাবে জীবনকে জুড়ে থাকে। এই দেখুন কীরকম ঠাকুর সেই সব বলে বলে এই মহারাজ বলছেন। লক্ষণের সেই লক্ষণ বর্জন হচ্ছে, তিনি জানছেন, সব জানেন, কিন্তু প্রতিকারের চেষ্টা নেই। তিনি চলে গেলেন, শ্রীকৃষ্ণও তাই। শ্রীরামচন্দ্রের যে কাজগুলো সব দিন আগে থেকে জানছেন। মা সীতাকে নিষ্পাপ জেনেও বনে বিসর্জন দিচ্ছেন। লীলা সংবরণ দরকার, সেজন্য লক্ষণকে বর্জন করতে হবে, সেসব ঘটনা জানেন। যদুবংশকে ধ্বংস করতে হবে, গান্ধারী অভিশাপ জেনে বলে, সেটা আমি জানি। শান্তির সময় এরা বিপদ ডেকে আনবে, প্রচুর ক্ষমতার অধিকারী, সুতরাং আমার যাওয়ার আগে তাদের নির্মূল করে যেতে হবে। যদুবংশকে ধ্বংস করে দিয়ে তিনি নিজেও চলে গেলেন। নিজের নিধন জেনেও ওই সময় উপস্থিত হয়েছে। তিনি একেবারে ইচ্ছে করে নিজের সমস্ত শরীরটা পাতার অন্তরালে লুকিয়ে রেখে শুধু তার সেই সিঁদুর বর্ণ সেই চরণ দুটি বাইরে বের করে রেখেছেন, যাতে ব্যাধ তীরবিদ্ধ করতে পারে সেই জরা। যার কাছে কোনো অস্ত্রই কিছু নয়, সেখানে সামান্য একটা পাখি মারার তীর তাকে মেরে ফেললেন। এই দেখুন, তেমনি বুদ্ধ চণ্ডালদের আতিথ্য গ্রহণ করেছিলেন, সেখানে তাদের দেওয়া অংশ খাদ্য মাংস খেলেন। সারা জীবন অহিংসার প্রচারক, নিষেধ কারো শুনলেন না, বললেন না, এইভাবে চলে যাচ্ছেন। বলছে একদিকে অসাধারণ উদ্যমশীল তারা, আবার অন্যপক্ষে মানে তাদের অবতারের কাজ তো তাই করতে হবে, অবতারের কাজ সমাপ্ত করার জন্য তো উদ্যম প্রকাশ করতেই হয়। অন্যপক্ষে সেই বিরাটের ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভরতা। তা
আমরা যীশু খ্রিস্টের সম্বন্ধেও দেখতে পাই, তিনি সেই লাস্ট সাপারে বলছেন যে মানে লোভে পড়ে তোমাদের মধ্যে একজন আমাকে ধরিয়ে দেবে। তিনি জানছেন কে করবে, তাও জানছেন। বলে আসবে কি আমি প্রভু? কিছু বললেন না। যখন জুডাস বলছেন সে কি আমি প্রভু, তখন বলছেন যে ঈশ্বর পুত্রকে যে ধরিয়ে দেবে তার জীবনের দুঃখের শেষ থাকবে না। তাকে বলবো দিন আকার ইঙ্গিতে তুমিই করবে। তখন সে বলছে আমি কখনো করবো না। তখন সে জানে না যে এই জিনিসটা ঘটবে তার জীবনে। জুডাসও জানতো না। তারপরে সে আত্মহত্যা করলেন, তিনিও তো গলায় দড়ি দিয়ে মারা গেলেন। তার জীবনে বড় কষ্ট বলেই দিলেন তিনি। সব জানেন, প্রতিকারের ঘটনা, প্রতিকারের চেষ্টা নেই। উপনিষদকার ঋষিগণ বলেছেন যে এই সকল অবস্থা সম্পন্ন সাধকেরা সত্য সংকল্প হন। তাদের অন্তরে হৃদয়ের যে সমস্ত সংকল্প সত্য, যেসব উদিত হয় সংকল্পগুলি, ইচ্ছাগুলি, সেগুলি মিথ্যা কখনো হয় না। ভাবমুখে অবস্থিত ঠাকুরের মনে উদিত ভাব সকলকে বারংবার পরীক্ষার দ্বারা সত্য বলে না দেখতে পেলে আমরা ঋষিদের ওই পূর্বোক্ত কথার সমর্থন পেতাম না, বিশ্বাসবানও হতে পারতাম না। এখন কোনরূপ আহার গ্রহণ করতে গিয়ে ঠাকুর মন সংকুচিত হলে যেন আমি এটা খেতে পাচ্ছি না, অনুসন্ধানে জানা যেত বাস্তবিক ওই আহারটি দোষ ও দুষ্ট। অনুসন্ধানেও জানা গেছে যে ঠিকই তাই। যেই আহার তৈরি করেছে বা বহন করেছে সে শুদ্ধ সত্য নয়, এবং এই কাজ, এই সেবার পক্ষে সে অনধিকারী। এবং আরও বড় কথা, ঠাকুরের যারা সন্তান ছিলেন তাদের কাউকে কাউকে দেখে তো মানে প্রত্যেককেই দেখে দেখে বলেছেন তুমি ওই দলে ছিলে, তুমি ওই দলে ছিলে। কেন না, তাদের দেখলে পরেই সেই দেবদেবীর কথা তার মনে উঠত এবং ভাবতেন, ঠিক বুঝতেন যে ওই দেবতার ওই ভাবের লোক। সাধকও হতে পারেন বা আগন্তুক, যাই হোক। অন্তরের ভাব প্রেরণায় সহসা কাকে কোনো কথা তিনি বললে ওই কথার বিশেষ আলোকপ্রাপ্ত হয়ে তার জীবন এককালে পরিবর্তিতও হয়ে গিয়েছে। এ সম্বন্ধে অনেক কথাই বলা যায়। জটাধারীর আগমনকালে ঠাকুর অন্তরের ভাব প্রেরণায় অনেক সময় আপনাকে নারী সুলভ দেহ মন সম্পন্ন বলে এই ধারণা করে সেরকমই কাজ করতেন। এবং শ্রীরামচন্দ্রের মধুময় বাল্যরূপের দর্শন লাভে তার প্রতি বাৎসল্য ভাবাপন্ন হয়েছিলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, শান্তরস, তারপর বাৎসল্য, সখ্য, এইসব নানা রকম, এগুলো যথার্থ প্রমাণ করছেন এইভাবে মহারাজ। ঠাকুরেরও তখন সেই ভাবের উদয় হয়ে যেত। বাৎসল্য ভাব কাকে নিয়ে করবেন? তো মা নেই, রামও নেই,
কৌশল্যাও নেই, বা আমাদের কৃষ্ণও নেই, যশোদাও নেই। কি অদ্ভুত দেখুন, আমরা ভাবতেও কীরকম লাগে, সে জটাধারী, তার সেবিত রামলালা, তার উপরে তার বাৎসল্য ভাব, সে বাৎসল্য সাধনা তার শুরু হয়ে গেল। তিনি তো বহু পূর্বে রাম মন্ত্রে দীক্ষিতই হয়েছিলেন, কুলদেবতা তো রাম। এবং সেই রামের উপর তার কী ভাবটা ছিল এতদিন, যে প্রভু আমি তার সেবক, সেইভাবে রঘুবীরের পুজোও করেছেন, আর কোনো ভাব তার আসেনি। কিন্তু সেই রাম যখন রামলালা রূপে জটাধারীর মাধ্যমে তার কাছে উপস্থিত হয়েছেন, তখন তার মধ্যে সেই প্রভুভাব আর নেই, বাৎসল্যভাব এসে গেল। এবং তখন যখন দেখলেন যে এইরকমই হয়েছে, সেই সময় তিনি গুরু মুখে যথাশাস্ত্র ওই ভাবের সাধন অনুযায়ী মন্ত্র গ্রহণ করলেন বাৎসল্যভাবে জটাধারীর কাছ থেকে। এবং সাধন ভজন করবার জন্য বাৎসল্যভাবে অতি ব্যস্ত হয়ে পড়লেন। গোপাল মন্ত্রে সিদ্ধকাম জটাধারী তার ওই আগ্রহ জানতে পেরে তাকে অত্যন্ত আনন্দের সঙ্গে নিজ ইষ্ট মন্ত্রে দীক্ষিতও করলেন, এবং তারই প্রদর্শিত পথে তিনি ওইভাবে সাধনাও করলেন, নিমগ্ন হলেন। আর ফল কি হলো? শ্রীরামচন্দ্রের বালগোপাল মূর্তির অনুক্ষণ দিব্য দর্শন লাভে সমর্থ হলেন। ত্রেতাতারি রাম, আর এই দাপরের সেই রামচন্দ্রকে উপলক্ষ করে বালক রামের প্রতি শ্রীকৃষ্ণের উপর যে যশোদার বাৎসল্য রস প্রবাহিত হয়েছে, সেইটা ঠাকুরকে আক্রমণ করল। দেখুন, ঠাকুর আক্রান্ত হলেন কিভাবে? তিনি দিব্যলাভ করছেন প্রতি মুহূর্তে, অনুক্ষণ। বললেন, প্রত্যক্ষ করছেন, জো রাম दशरथ का बेटा वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। অর্থাৎ শ্রীরামচন্দ্র কেবল দশরথের ছেলে নন, প্রতি শরীর আশ্রয় করে তিনি জীবভাবে প্রকাশিত হচ্ছেন। আবার ওরূপে অন্তরে প্রবেশ করে জগৎরূপে নিত্য প্রকাশিত হয়ে থাকলেও তিনি জগতের সমস্ত বস্তু থেকে পৃথক, মায়ারহিত নির্গুণ স্বরূপে নিত্য বর্তমান। এই হিন্দি দোহাটি আমরা ঠাকুরকে অনেক সময় আবৃত্তি করতে শুনেছি। সে ঘটনা আমরা জানি যে রামলালা মানে কিভাবে জটাধারীর কাছে আর থাকতে চাচ্ছেন না। কি অদ্ভুত ব্যাপার! যেমন দক্ষিণেশ্বরে কালীমাকে নিয়ে হয়েছে, তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তার সঙ্গে, এই রামলালা পিতলের, এমনি শরীর পিতলের, তিনি ঠাকুরকে
ছাড়ছেন না, ঘুরে ঘুরে ঘুরছে বেড়াচ্ছেন সব সময়। জটাধারী এতদিন নিষ্ঠার সঙ্গে সেবা করলেন, এখন দেখছেন যে সে আমার কাছে আর থাকে না, ওর কাছে যাবে বলে নিজেই ইচ্ছা প্রকাশ করেছেন। সেটা গুরুভাব উত্তরার্ধে আবার বলবেন। এইখানে এটা সমাপ্তি। জটাধারী তো সাধক সিদ্ধ পুরুষ, তিনি বুঝলেন যে ও আমার কাছে থাকছে না, আর এখানেই থাকবে, সে দিয়ে গেলেন। আমরা সেই ঘটনা পরে পরে আবার জানবো। দুর্ভাগ্য আমরা সেই তার ছবিটাই দেখি, সেটা যে কোথায় চলে গেল আমরা জানি না। গুরুভাবে যখন আলোচনা হবে তখন সব খবর পাবো। বাৎসল্য ভাবের পরিপুষ্টি ও চরম উৎকর্ষ লাভের জন্য ঠাকুর যখন ওই সাধনায় মনোনিবেশ করেন, তখন কিন্তু আমাদের সেই ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী দেবী, তিনি দক্ষিণেশ্বরেই ছিলেন। এত সব হচ্ছে, তার কি মনোভাব হতে পারে সে বিষয়ে শারদানন্দজি একটু খবর দিচ্ছেন, অনুমান করছেন বলতে পারি। ঠাকুরের শ্রীমুখেই আমরা শুনেছি বৈষ্ণবতন্ত্রোক্ত পঞ্চভাবাশ্রিত সাধনে তিনিও কিন্তু অভিজ্ঞ ছিলেন। বাৎসল্য মধুর ভাব সাধনকালে ঠাকুর তার নিকট বিশেষ কোনো সাহায্য প্রাপ্ত হয়েছিলেন কিনা এ বিষয়ে কোনো কথা আমরা তার নিকট শ্রবণ করি নাই। এটা আমাদের একটা কৌতূহল যে যিনি 64 প্রকার তন্ত্র, 64 প্রকার বৈষ্ণবতন্ত্র, শাক্ততন্ত্র এসব করাচ্ছেন এত কষ্ট করে করে, এবং তারপরে সেই তার শিষ্য তাকে ছেড়ে আবার অন্য গুরু ধরে এইসব করছেন। তন্ত্র সাধনার পর আবার সেই মধুরভাবে সাধনা, কীরকম ব্যাপার। আমরা এতদিন পরে বুঝতে পারি, এতদিনের ব্যবধানে নিশ্চয়ই বুঝতে পারি যে কারণটা আমরা বুঝতে পারি যে ঠাকুর তো অবতার বলিষ্ঠ, তাকে সব ভাবের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু তার মনোভাবটা কী ছিল, তিনি কীরকম করে ছিলেন সেটা একটা গবেষণার বিষয়, কিন্তু কে গবেষণা করবে না। স্পষ্ট শোনা যায়নি। যিনি এত ভালোবাসতেন ঠাকুরকে, ঠাকুরের গুরুমা, ঠাকুরের গুরু, তিনি দেখছেন আমার শিষ্য এদিকে ঘুরে বেড়াচ্ছে, কী করে কী হয়। তবে বলছেন যে এটুকু আমরা বুঝতে পেরেছি যে বাৎসল্যভাবে আরুরা হয়ে ব্রাহ্মণীও অনেক সময় ঠাকুরকে গোপাল রূপে দর্শন করে, এবং একথা ঠাকুরও বলেছিলেন। তাতে অনুমিত হয় শ্রীকৃষ্ণের বালগোপাল মূর্তিতে বাৎসল্যভাব আরোপিত করে ও চরম উপলব্ধি করবার সময় এবং পরবর্তীকালে মধুর ভাব সাধনকালে ঠাকুর কিছু কিছু সাহায্য প্রাপ্ত হয়েছিলেন। একেবারে তিনি বিপরীত মিলিত গিয়ে বিদ্বেষ নিয়ে ছিলেন না, এটা স্বাভাবিক। একসাথে এইভাবে থাকছিলেন এতদিন, এরকম হলে কি হয়। এসব ভাবরাজ্যের ব্যাপার। এইবার একটি কঠিন আলোচনার বিষয় মহারাজ লিখেছেন, আমাদের সব পড়তে হবে। কঠিন আলোচনা।
এতদিন তো ভক্তিভাব নিয়েছিলেন, ভক্তিভাব নিয়েছিলেন। এই ভক্তিভাবের সাধনা, সেটি ছিল সাত্ত্বিক ভক্তির ব্যাপার। এই মধুর ভাব, ভক্তির উৎকর্ষ সেখানে আছে, চরমতম প্রকাশ সে বৈষ্ণব ফিলোসফিতে আছে। সেটি কিন্তু ভৈরবী ব্রাহ্মণী তান্ত্রিক সাধনা দীক্ষাতে এসব কিছু বলেননি। এটা অন্য অন্য একটা ভাবনা বা ধারা। সাধক না হলে সাধক জীবনের ইতিহাস বোঝা কঠিন, কারণ এটা হচ্ছে সূক্ষ্ম ভাবরাজ্যের কথা। সেখানে রূপ রস এসব বিষয়সমূহের মোহনীয় স্থূল মূর্তি, এগুলো তো দেখা যায় না। বাহ্যবস্তু এবং ব্যক্তি সকলের অবলম্বনে ঘটনাগুলির বিচিত্র সমাবেশ পারম্পর্যও দেখা যায় না। অথবা রাগ, দেশ, এইসব হিংসা, দ্বন্দ্ব সমাকুল মানব মন প্রবৃত্তির প্রেরণায় অস্থির হয়ে ভোগসুখ করায়ত্ত করবার জন্য অপরকে পশ্চাৎপদ করতে উদ্যম প্রকাশ করে, মানে ল্যাংমারা যাকে বলি আর কি। এবং বিষয় বিমুগ্ধ সংসার যাকে বীরত্ব মহত্ব বলে ঘোষণা করে, দেখেছিস কি বীর চচ্চর করে উঠে যাচ্ছে উপরে, মরদ বটে। এই সাধন জগতে সেই সব উদ্যম, সেই উন্মাদ উদ্যম, তার কিছুমাত্র প্রকাশ নেই। খুব সুন্দর একটা শব্দ বন্ধ, উন্মাদ উদ্যম, সবই খুব নীরব স্থির। সেখানে আছে কেবল সাধকের নিজ অন্তর আর তর মধ্যস্থ জন্ম জন্মান্তর আগত অনন্ত সংস্কারের প্রবাহ। যেটা হচ্ছে সেটা আমারই অর্জিত, সেইভাবেই সে সুস্থ থাকে। আছে কেবল বাহ্যবস্তু বা শক্তি বিশেষের সংঘর্ষে এসে সাধকের উচ্চভাব ও লক্ষ্যের প্রতি আকৃষ্ট হওয়া এবং সেইভাবে মনের একতানতা আনবার এবং তার সেই লক্ষ্য অভিমুখে অগ্রসর হবার জন্য নিজের ভেতরের যে প্রতিকূল সংস্কারগুলো আছে তার সাথে লড়াই করা। সে লড়াই বলছে অনন্ত সংগ্রাম, এবং সে লড়াই করতে গেলে পরে বিশেষ সংকল্প গ্রহণ করতে হয়। আপনাতে আপনি ডুবে যাওয়া, নিজের অভ্যন্তরে প্রবেশ করা, অন্তর্রাজ্যে গভীরতর প্রদেশে সূক্ষ্মতম ভাবান্তর সমষ্টির উপলব্ধি করা, এবং সেই সব অবলম্বনে সর্বভাবের এবং অহংজ্ঞানের উৎপত্তি হচ্ছে সেখানে পৌঁছানো, এবং তার আশ্রয়ে নিত্য অবস্থান করছে সেই অশব্দম অস্পর্শম অরূপ অব্যয়ম একমেব দেব দ্বিতীয় বস্তুর উপলব্ধি, তার সহিত একীভূত হওয়া। এটা বেদান্তের আলোচনা এসে গেল। সেটা আলোচনা করছেন মধুরভাবের ভূমিকাতে। ওই অবস্থাটা এখানে আসবে, মানে বেদান্তের এই অশব্দ অস্পর্শ অরূপ অব্যয়, একম এব অদ্বিতীয়ম, এইসব উপলব্ধি এবং সংস্কারগুলি সমস্ত পরীক্ষীণ হয়ে, মানে একেবারে প্রায় নির্মূল হয়ে, খুব ক্ষীয়মান হয়ে মনের সংকল্প বিকল্প যে ধর্ম, সংকল্প একদম করি, বিকল্প মানে সেটাকে কেটে দিই পর মুহূর্তে। একবার বলি ওখানে যাবো, আর বলে না ওখানে যাব না, অন্য জায়গায় যাব, এইসব করি। তো এই যে সংকল্প বিকল্প প্লাস মাইনাস সব হচ্ছে,
যতদিন না এই সংকল্প বিকল্প চিন্তা সব নষ্ট না হয়, ততদিন পর্যন্ত যে পথ অবলম্বনে সাধক মন পূর্বোক্ত অদ্বয় বস্তুর উপলব্ধিতে উপস্থিত হয়েছিল, বিলম্বভাবে সেই পথ দিয়ে সমাধিস্থ অবস্থা হইতে পুনরায় বহির্জগতে উপলব্ধিতে অনুলোমে যাচ্ছে, বিলম্বে আবার ফিরে আসছে। সমাধি হতে বাহ্য জগতের উপলব্ধিতে, আর ওই সমাধি অবস্থায় সাধক মনের গতাগতি পুনঃ পুনঃ হতে থাকে। জগতের আধ্যাত্মিক ইতিহাস আবার সৃষ্টির প্রাচীনতম যুগ হতে অদ্যাবধি এমন কয়েকটি সাধক মনের কথা লিপিবদ্ধ করেছে, যাদের পূর্বোক্ত সমাধি অবস্থায় যেন স্বাভাবিক অবস্থান ভূমি। ইতর সাধারণ মানবের কল্যাণের জন্য কোনো রূপে জোর করে তারা কিছুকালের জন্য আপনাদেরকে এই সংসারের মধ্যে এই বাহ্য জগতের উপলব্ধি করবার এই যে ভূমি, সেখানে আবদ্ধ করে রেখেছে। ওইটাই তাদের স্বাভাবিক স্থান, ওই অশব্দ অস্পর্শ অরূপ। এইসব সাধক মনের প্রাচীন যুগ থেকে আরও অনেক এসব লিপিবদ্ধ আছে, শাস্ত্রে আছে এসব। তারও ঠাকুরেরও সাধন ইতিহাস আমরা যত অবগত হব তত বুঝব এই শ্রেণীর মন নিয়ে তিনি এসেছিলেন। তার লীলা প্রসঙ্গ আলোচনায় যদি আমাদের ওইরূপ ধারণা উপস্থিত না হয়, তবে বুঝতে হবে এই জন্য লেখকের ত্রুটি দায়ী। মানে দেখুন মহারাজ কিরকম বিনয়ী, বলছে তিনি এই শ্রেণীভুক্ত। কোন শ্রেণীভুক্ত? সবসময় কিন্তু নির্বিকল্প সংকল্প বিকল্পাত্মক যে চিন্তা রাশি, সেগুলোর থেকে মুক্ত হয়ে অর্থাৎ নির্বিকল্প সমাধির ভূমিতেই তার অধিষ্ঠান, তার বাসভূমি সেটাই। তারপরে তিনি নেমে আসেন কোনো সিদ্ধ কিছু কিছু বিধি নির্দিষ্ট কাজ করার জন্য, বিলোম থেকে অনুলোমে চলে যান, বিলোমে নেমে আসেন। কারণ থেকে কার্যে, আবার কার্য থেকে কারণে। আমরা যদি আমাদের প্রথম কারণ জানতে পারি ঈশ্বর, তো ঈশ্বর থেকে আমরা নেমে এলাম। কোনো এক সময়তে আমাদের জন্মদাতা ছিলেন পূর্বপুরুষ, তারপরে আমরা নেমে আবার উঠবো, ধরে ধরে উঠলাম, উঠে আবার নেমে এলাম, অনুলোম বিলোম। তারপর বলছেন যে আমি যদি এই কথাটা বুঝতে না পারি যে তার মনটা ছিল এইরকমই, যেখানে সর্বদা তিনি এই ভূমিতে থাকতেন, এটা যদি বুঝতে না পারেন আপনারা লীলা প্রসঙ্গ পাঠ করে, তাহলে তার দায় কিন্তু আমি, লেখকের দায়, ত্রুটিটা তিনি করেছেন। কারণ তিনি আমাদের বারংবার বলেও গিয়েছিলেন যে ছোট ছোট একাত্রা বাসনা জোর করে রেখে সেটিকে অবলম্বন করে মনটাকে তোদের জন্য নিচে নামিয়ে রেখেছি, নতুবা এর একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে অখণ্ডে মিলিত এবং একীভূত হয়ে থাকা, যন্ত্রণাদায়ক। এবার তিনি যে বেঁচে ছিলেন, এতদিন আনন্দে ছিলেন আমরা দেখছি, কিন্তু তার মনে দুঃখটা এইখানেই, জোর করে আমি মনটা এইখানে রেখে দিয়েছি। সমাধিকারে উপলব্ধ অখণ্ড অদ্বয় বস্তুকে প্রাচীন ঋষিগণের কেহ কেউ সর্বভাবের অভাব বা শূন্য বলে, আবার কেউ কেউ সর্বভাবের সম্মিলনভূমি পূর্ণ বলে নির্দেশ করেছে। শূন্যমিদং পূর্ণমিদং, এর কিছু নাই, নির্বাণ। বুদ্ধদেব যাকে দানা বলছেন, কিছু নাই। বেদান্ত বলছেন পূর্ণ পূর্ণ পূর্ণ। এক গভীর ঘুমের অবস্থাটা আমরা কি বলবো? আমাদের জাগ্রত স্বপ্ন, এইখানে আমাদের যে অস্তিত্ব, এত দেহ মন 10টা ইন্দ্রিয়, এইগুলো নিয়ে যে আমরা কাজ কারবার করছি, তা সেগুলো তো পরিণাম প্রাপ্ত হচ্ছে সেখানে গিয়ে গভীর ঘুমে। তারা তাদের কারণে চলে গেল, তারা তাদের যেখান থেকে এসছেন সেখানে চলে গেলেন, আবার জেগে উঠবেন, অনুলোম বিলোম হচ্ছে। তা এই যদি হয়,
তাহলে সুষুপ্তির গভীর সুষুপ্তিতে যে আমরা পড়ে থাকি, সেখানে সবই তো শূন্য, সবই শূন্য, মানে কিছু নেই, অনুভব নেই, মন নেই, অনুভব করবে কি? মৃতের মতোই, কিন্তু পূর্ণও তো বটে। আমরা গভীর ঘুমে যাই স্বাভাবিক স্বভাব নিয়মে, কিন্তু যারা সমাজের মাধ্যমে যান, যতক্ষণ ইচ্ছে থাকতে পারেন, সেটা কোনো রোগ নয়, সেটা যোগ। সেটাকে তো বাহবা দিতেই হবে, পূর্ণই বলতে হবে। সেজন্য কেউ কেউ বলেন সেটা শূন্য, কেউ কেউ বলেন পূর্ণ। ফলে সকলে কিন্তু এক কথাই বলছে, কারণ ওইখান থেকে সব ভাবের উৎপত্তি এবং সব ভাবের লয় হচ্ছে। পূর্ণ থেকে সব নিচ্ছি, আবার পূর্ণে সব ফিরে যাচ্ছে। পূর্ণবিদং পূর্ণমদ পূর্ণবিদং, এই পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অফুরন্ত। শূন্য আর পূর্ণ বলে যে আমরা দুটো ভাগ করি, সেই ভাগটা বলছে বস্তুটা একই। ভগবান বুদ্ধ যাকে নির্বাণ ভূমি বলছেন, শূন্যভূমি, ভগবান শঙ্কর তাকেই বলছেন মিলন ভূমি, পূর্ণ। এখন মহারাজ বলছেন একটা সুন্দর কথা বলছেন, যে আমরা যে ঝগড়া করি যে বুদ্ধদেবের এতগুলো সব শাখা প্রশাখা সব হয়েছে, আমাদের তো বেদান্তের অনেক কিছু হয়েছে। বলছেন যারা আচার্য ছিলেন, ফাউন্ডার, যাদের নামের সাথে যুক্ত হয়ে আছে এসব, ভগবান বুদ্ধ বা ভগবান শঙ্কর, এদের কোথায় তো গ্রাহ্য। পরবর্তী আচার্যরা, বৌদ্ধাচার্যই বলি আর শঙ্করাচার্যের যারা অনুবর্তী, তাদের মত, তারা তো নিজেদের মতো যতটুকু বুঝেছে ততটুকু করেছেন। সুতরাং তাদের মত আমরা সহজেই ছেড়ে দিতে পারি, বলছেন মহারাজ। বলছেন পরবর্তী বৌদ্ধ আচার্যগণের মতামত ছেড়ে দিয়ে উভয়ের কথা আলোচনা করলেই এই ভাবটাই প্রতিপূর্ণ হয়, শূন্য এবং পূর্ণ একই বস্তু। বলছেন এই শূন্য বা পূর্ণ বলে উপলক্ষিত যে অদ্বৈত ভূমি, সেই ভাবের ভূমিটাই হচ্ছে উপনিষদ এবং বেদান্তে ভাবাতীত অবস্থা। কারণ এখানে সম্যকরূপে প্রতিষ্ঠিত হলে সাধকের মন সগুণ ব্রহ্ম বা ঈশ্বরের সৃজন পালন নিধন এইসব লীলা প্রসূত সমগ্র ভাবভূমির সীমা অতিক্রমপূর্বক সমরসমগ্ন হয়ে যায়। এই কথাটা আমি অনেকবার ধরে অনেক আলোচনা করেছি। আমার ওই ডায়াগ্রামটা তো রয়েছে, সেখানে দেখবেন যে সগুণ ব্রহ্ম বা ঈশ্বর, এইটা ঈশ্বরই। দেখুন, ঈশ্বর হচ্ছেন জগৎ কারণ, ব্রহ্ম নন। চরমতম বস্তু হয়েছে ব্রহ্ম, নির্বাণ, শূন্য বা পূর্ণ, এই তার স্বরূপ। এই ব্রহ্মের স্বরূপ আমি বারবার বলেছি, সেটা হচ্ছে সৎ, চিৎ এবং আনন্দ। সৎ, চিৎ, আনন্দ। আর ঈশ্বরের যেটা স্বরূপ, সেটা হচ্ছে omnipotent, omniscient, omnipresence,
omniscience, omnipresence, আর potential. omnipotent, সর্বশক্তিমান ঈশ্বর, সর্বব্যাপী ঈশ্বর, সর্বজ্ঞ, সব জানে, অ্যাবসলিউট নলেজ, অ্যাবসলিউট ব্লিস, অ্যাবসলিউট, আর এক্সিস্টেন্স অ্যাবসলিউট, সৎচিৎ, আনন্দ, ব্রহ্ম। কিন্তু এখানে হচ্ছে ঈশ্বর, জগৎ কারণ। ঠাকুরকে স্বামীজি বলছে নিষ্কারণ জগৎ, তুমি জগতের কারণও তুমি নও, কারণ হলেই তো তুমি পরব্রহ্ম, ঈশ্বর নও, ছোট কথা। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে সগুণ ব্রহ্ম, সগুণ মানে গুণযুক্ত হয়ে ব্রহ্ম আসছেন একটা নিচে। সেটা কী করে আসছে সেটাও আমরা আলোচনা করেছি। তিনি আমরা বলেছি যে প্রত্যেকটা মানুষ যত নাস্তিকই হোক না কেন, তাকে যদি বলা হয় যে তুমি বাবা কোত্থেকে এসেছো, তোমার ইউ ট্রেস ইয়োর অরিজিন, ট্রেস ইয়োর অরিজিন, তোমার কারণ তোমার বাবা, তোমার বাবার কারণ তার বাবা, এইভাবে ফিরে ফিরে যাও, ইউ উইল বি অলওয়েজ সে মানে গ্রুপিং ইন দি এরিয়া অফ কজ অ্যান্ড এফেক্ট। যেটাকে বলবে যে এইটাই আমার প্রথম ফার্স্ট কজের আবার একটা তো কজ থাকবে। এই ডিটেল ডিম আগে না মুরগি আগে? এই ডিটেল বিজ্ঞান দিতে পারে না, বিজ্ঞানের তো যেসব নেই, এইখানে দেওয়া আছে এইটাই। এর জন্য ঈশ্বরকে সত্য, যিনি চরমতম সত্য, তিনি নিষ্কারণ। সুতরাং বিয়ন্ড কজেশন ইজ ইনফিনিট, তার কোনো কারণ নেই। তার কারণ হয়ে গিয়ে বলে তিনি কারণ না, তিনি আরেকজনকে রেখে দিয়েছেন, আর একটা কর্মচারী আছে ঈশ্বর, তার নিচের স্তব। When Brahman, that absolute is seen through space, time and causation, through Maya. এই মায়াটাকে স্বামীজি এই জন্যই বলছেন ইট ইজ জাস্ট স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। যেটা দেখছি সেটাই মায়া, যেটা দেখছি সেটাই মায়া। তাকে ব্যাখ্যা করো, তাহলে বুঝতে পারবে মায়াটা কি। হ্যাঁ, সূর্য উঠছে, সূর্য উঠলে দেখলে, তাহলে ব্যাখ্যা করো যে সূর্য উঠলেই সূর্যকে দেখা যাবে না, যে সূর্যটাকে দেখছি সেটা মিথ্যা সূর্য, ফলস সন। কারণ ফলস, ও 8 মিনিট কয়েক সেকেন্ড আগে ওটা উঠে গেছে। আলোর গতিবেগ 1,86,000 মাইল শুনেছিলাম। হ্যাঁ, 1,86,000 মাইল তো আমরা ছোটোবেলায় পড়েছি, সেটাই মনে আছে। এখন মিটারে মনে নেই, মাইলে ইয়েতে মনে নাই, কিলোমিটারে মনে নেই। তা বাবা, 8 মিনিট কত সেকেন্ড লাগে? তা সূর্য যখন ওঠে তখন তো দেখতে পাবো না, 8 মিনিট পরে দেখছি। যেটাকে দেখছি সেটা তো 8 মিনিট আগে মরে গেছে। সূর্য যদি ডুবে যায়, মরে গেছে মানে ডুবে গেল পশ্চিম আকাশে, সূর্যটা 8 মিনিট ধরে জ্বলবে। এই সূর্যোদয়ের সময় কে জানে ওরা কোন সময়টা লেখে, আমি জানি না। সূর্য তো অনেক 8 মিনিট আগে ডুবে গেছে, তার আলোটা মিথ্যে সূর্যের আলোটা পড়ে আছে। মানে ইউ ক্যানট সি দ্য রিয়েল ইন স্পেস বিকজ ইউ আর টু see it through light, and light has to cross a finite space distance. তাহলে স্পেস ডিস্টেন্স এবং টাইম ডিস্টেন্স দুটোকে এক করতে হবে, দুটো আলাদা। ও ওদিক থেকে আসছে ছুটে আলোটা, আর টাইমটা স্পেসটা এখানে আছে। দ্য স্পেস কোঅর্ডিনেট একটা আছে, সেটা হচ্ছে হিয়ার, নাও, দেয়ার, দেন, দুটো কোঅর্ডিনেট। হিয়ার নাও, আমি এইখানে দাঁড়িয়ে এই কালচারে দাঁড়িয়ে সকালবেলা বসে সূর্যোদয় দেখব, হিয়ার নাও।
আর দেয়ার দেন একটা ঘটনা ঘটছে। দেখুন, দেয়ার মানে সূর্যনারায়ণ উঠছেন, উঠে বললেন, এই যে কখন দেখবো আলোটা যখন আমার চোখে পড়বে, সেটা কখন পড়বে? 8 মিনিট পরে, 8 মিনিট কয়েক সেকেন্ড পরে। কেন পড়বে? এই যে স্পেস ডিস্টেন্সটা, এটা কাভার করতে, স্পেস ডিস্টেন্সটা কি? ফ্রম হিয়ার টু দেয়ার। আর টাইম ডিস্টেন্সটা কি? ফ্রম দেন টু নাও। হিয়ার নাও, দেয়ার দেন। দেয়ার দেন দি সান রাইজেস, হিয়ার নাও আই স্টে। এই টাইম কটা লাগছে, এইটুকু। এখন আপনাকেও আমরা তাই, আপনাকেও আমরা সত্য আমি দেখতে পারবো না থিওরিটিক্যালি, ফিজিক্স টিচাররা বলবেন, জানেন তো, সত্য বস্তুকে আমরা কখনোই দেখতে পাই না। তার মানে থাক, আপনি আমার থেকে আমি বলি কয়েক জিপি দূরে আছেন। আলোর গতিবেগ 1,86,000 মাইল। এটা যদি আলোর গতিবেগ হয়, তাহলে আমি একটা পড়াতাম ছেলেরা তো, ছেলেদেরকে বলেছিলাম, তোরা সব বুদ্ধিমান ছেলে, তাহলে বল আলোর গতি যদি আমি অন্যভাবে ধরি, যে টাইম টেকেন বাই লাইট টু ট্রাভার্স 1 সেন্টিমিটার, সেটাও তো আলোর গতিবেগ, ইজন্ট ইট? আমি সেটাকে আলোর গতিবেগ ধরতে পারি। 1 সেন্টিমিটার যেতে আলোর কত সময় লাগে? 1 সেকেন্ডে যদি আলোর গতিবেগ লাগে, আলোর গতি যদি এরকম হয় 1,86,000 মাইল, তাহলে 1 সেন্টিমিটার যেতে আলোর গতিবেগ, আলোর কত সময় লাগবে? টাইম টেকেন বাই লাইট টু ট্রাভার্স 1 সেন্টিমিটার, দ্যাট ইজ কল্ড ন্যানো সেকেন্ড। হাউ স্ট্রেঞ্জ ইট ইজ। তাহলে আপনি যদি মানে আমার এখান থেকে অন্তত 25 সেন্টিমিটার দূরে আছেন, 1 GP is defined that way. The time taken by light to traverse 1 centimeter is 1 GP. ওইটা যখন 8 মিনিট কয়েক পরে হচ্ছে, আমিও এখানে আপনি 25 GP পরে আপনাকে আমি দেখতে পাবো, সঙ্গে সঙ্গে দেখতে পাবো না। এনিথিং অ্যাওয়ে ফ্রম আস ইজ সিন ইন দি পাস্ট। ইভেন দিস হ্যান্ড, এই হাতটাকেও যদি আমি দেখতে চাই, আমার হাতটাকে তাই দেবো। অনলি আত্মন ইনসাইড ইজ সিন ইনস্ট্যান্টেনিয়াসলি, নট ইভেন হার্ট, নট ইভেন মাইন্ড। এই যে কনসেপ্ট দিয়ে গেলেন, এটাই তো এখানে বারবার এটা বলছেন, তো দারুণ কথা বলে যাচ্ছেন মহারাজ। তা বলছেন, শূন্য বা পূর্ণ বলে উপলক্ষিত অদ্বৈত ভাবভূমেই উপনিষদ এবং বেদান্তে ভাবাতীত অবস্থা বলে নির্দিষ্ট। ওইখানে সম্যকরূপে প্রতিষ্ঠিত হলে সাধকের মন সগুণ ব্রহ্ম বা ঈশ্বরের সৃজন পালন নিধন এইসব লীলা সমগ্র ভাবভূমির সীমা অতিক্রম করে, তার মানে মায়ের রাজ্য অতিক্রম করে, আমি বললাম শুধু বললাম ডিস্ট্যান্স, এটা যে সত্য বস্তু কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মানে এইখানে কোনো সত্য বস্তুকে আমি যেটা দেখছি সেখানে স্পেস টাইম কজেশনের মধ্য দিয়ে আমাকে দেখতে হচ্ছে, সেটা রিভিল্ড হচ্ছে অনেক পরে, সেটা সেই জন্যই মিথ্যা। সেটা যেমন সূর্যের ক্ষেত্রে হলো, ডিস্টেন্স ছিল, টাইম আর প্লেস আর টাইম ছিল। আমি কারণটা বললাম, আমার অস্তিত্ব আমার বাবার অস্তিত্বের উপর নির্ভরশীল, আমার বাবার অস্তিত্ব তার ঠাকুরদার উপর। এইভাবে ইন দ্য এরিয়া অফ কজ অ্যান্ড এফেক্ট উইল বি মুভিং দিস ওয়ে দ্যাট ওয়ে অলওয়েজ। There is no final destination. We will always be
surrounded by cause and effect. We are surrounded by birth and death. We are subject to death and birth in the area of causation. Only beyond causation is unborn. Kaja, nitya, saswata, ayam pura. That absolute has become this finite universe by coming through space, time and causation. শঙ্করাচার্য বলে গেছেন, আজকে এরা এত কষ্ট করে বুঝছেন ফিজিসিস্টরা, কেমিস্ট্রিরা। ফিজিসিস্টরা কজেশনটাকে গিয়ে কজেশনটা দেখেছেন যে আমাদের কাছে, তাদের কাছে কজেশন হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। কেমিস্ট্রি বলছে হাইড্রোজেন ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট। তা গ্র্যাভিটেশনের আগে কী ছিল, হাইড্রোজেনের আগে কী ছিল, সে বলেছে ওরা আমরা জানি না, ওটা পাইনি। তারপর থেকে অনেকগুলো পেয়েছে, তো ঘুরে ঘুরে যাচ্ছে। কিন্তু স্পেসে তাকে খুঁজতে গিয়ে আসল সমস্যাটার সমাধান সায়েন্টিস্টরা করে ফেললেন। স্পেসে খুঁজতে গিয়ে দেখলেন উপরটা তো পাওয়া যাচ্ছে না, তার এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে ভেঙে তার ক্ষুদ্রতম অংশটাকে দেখি কোথায় গেল। সেটা দেখে আমরা ইট গোজ বিয়ন্ড স্পেস। বিয়ন্ড স্পেস মানে তো আনডিভাইডেড। এইটি দ্য স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। ইট বিকামস আনডিভাইডেড। ইউ ক্যান প্রুভ ইট ইন দ্য ল্যাবরেটরি। আর একে ভাঙা যাচ্ছে না, কোয়ার্কস এসে গেছে। এত ছোট, ইট ডাজ নট অকুপাই এনি স্পেস, বাট ইট এক্সিস্টস লাইক পয়েন্ট। সেটাকে দিয়ে কাজ হয় না। সেটা গেল কোথায়? এত ওর বিশাল বিশ্বব্রহ্মাণ্ড হাতের মুঠোই নেই, বেরিয়ে গেল। আমাদের ফার্দার প্রোগ্রেস হবে না। এই অবস্থাতে এখন আমরা রয়েছি। এবং স্বামীজি বলে দিলেন যে ও পেশের বাইরে চলে গেছে। তুমি ভাবছো কোথায় গেল বস্তুটা? বিশ্বব্রহ্মাণ্ড ছোট হতে 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 তোমার হাতের মুঠো থেকে চলে গেল, স্পেসের বাইরে চলে গেল, তুমি আর ল্যাবরেটরিতে টেস্ট করতে পারছো না। ইট হ্যাজ গন ইনসাইড ইউ। গবেষক, রিসার্চ করার, ইউ সিক ইট উইদিন। It is lodged there as prana. প্রাণ থেকে মন, মন থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে আত্মা। সো হোল মানে এক্সটার্নাল ইউনিভার্স উইল হ্যাভ ইটস সে ফাউন্ডেশন ইন মি। এটা একটা হোল ট্রুথ, একটা সমান ট্রুথ। এর থেকে আপনারা হয়তো বলবেন যে আমাকে অনেকে বলেছে, ছেলেরাই বলতো যে স্পেস টাইম কনসেশন এইটাই ধরবো কেন? ধরবে কেন? একটাকে দেখে তুমি তো আলোচনা করছো, ওটা বুঝতে পারো তো যে স্পেস আছে, টাইম আছে, কজেশন আছে। তুমি তো সেইভাবেই তো তৈরি হয়ে আসছো, তুমি কি ধরো? ইট ইজ এ মাস্ট দ্যাট ইউ শুড অ্যাপ্রোচ by taking these three concepts together and find out what is what. এই মহারাজ একেবারে সুন্দর করে বলে দিলেন যে এইখান থেকেই সগুণ ঈশ্বরের সৃজন হলো। তা উই সি ব্রহ্মণ থ্রু স্পেস। স্পেসের যখনই স্পেসের মধ্যে দিয়ে দেখছি তখনই সেটা ডিভাইডেড হয়ে গেল। উই সি ব্রহ্মণ থ্রু কজেশন, তখনই দেখা গেল যে সেটা ফাইনাইট। ইট ইজ নট আনবর্ন নাও। কজেশনের মধ্যে এসে পড়েছে আনবর্ন। টাইমের মধ্যে যখন এসে গেল তখন হলো চেঞ্জলেস, নিত্য, সেটা ইনফিনিট, অসীম, বিয়ন্ড কজেশন অ্যান্ড অখণ্ড, বিয়ন্ড স্পেস। আগে আর ভাগ করা যাবে না, ইন্ডিভিজুয়াল হয়ে গেল। বিশাল বিশাল ব্যাপার। ঈশ্বর এসে গেলেন। So when Brahman is seen, আমরা সিন বলছি না, আমরা বলছি অ্যাপিয়ার্স। Brahman, the absolute, seen through Maya for the first time is ঈশ্বর। সেই ঈশ্বর হচ্ছেন সাবজেক্ট টু এই
ডেথ, বার্থ, দিস অ্যান্ড দ্যাট ডিভিশন। তিনি জগৎ কারণ। এত কথা এর ভাবনার মধ্যে আছে, একটা কথার মধ্যে, সগুণ ঈশ্বরের সৃজন। আর ঈশ্বরের সবসময় মনে রাখবেন, ঈশ্বর আর ব্রহ্মণের কোনো বৈশিষ্ট্য নেই, ক্যারেক্টারিস্টিক নেই, ঈশ্বরের আছে। ব্রহ্মণ হচ্ছেন সৎ চিৎ আনন্দ, মানে এক্সিস্টেন্স অ্যাবসলিউট, অ্যান্ড অ্যাজ এক্সিস্টেন্স উই আর ওয়ান, এক্সিস্টেন্স ব্লিস, আনন্দ আসবে। নলেজ অ্যাবসলিউট, চিৎ, এই জ্ঞানটাই হচ্ছে এই জ্ঞান, সৎ চিৎ আনন্দ, এগুলি তার স্বরূপ। এটা ব্রহ্মের স্বরূপ। ব্রহ্মের কিন্তু কোনো ক্যারেক্টারিস্টিক নয় এটা, কিন্তু ঈশ্বরের এটা স্বরূপ না। ঈশ্বরের স্বরূপটা হচ্ছে যা ব্রহ্ম। আবার ঈশ্বরের যে আমরা বলি সর্বজ্ঞ, omnipotent, omniscient, omnipresent, তিনি সর্বত্র আছেন, সর্বত্র আছেন। এখন 5G মোবাইল ফোনে 5G আছে, এই যাই আমাদের যা করে ফেলেছে, এই যখন 20G আসবে তখন বোধহয় আর মানে আপনাকে এও টিপতে হবে না, নাম্বারও টিপতে হবে না। আপনি তখন সেই মানে সাইবেরিয়ার অঞ্চলে কে আছে তার সাথে যদি কথা বলতে চান সঙ্গে সঙ্গে বলে দেবেন, সে বাংলাদেশের সামনে, মানে অমনি প্রেজেন্ট। আপনি তখন সর্ব জায়গায় রয়েছেন। আমরা ভাবছি আমরা এখানে কথা বলছি কেউ শুনছে না, কিন্তু সকলেই শুনতে পাচ্ছে, দেখতেও পাচ্ছে। চোখের এবং কানের এই দুটো অর্গানের পাওয়ার কীরকম বেড়ে গেছে দেখুন না। omnipotent, omniscient, এগুলো হচ্ছে ঈশ্বরের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। এটাকে কনফিউজ করবেন না, এটা মানে ব্রহ্মের উপরে চালাতে যাবেন না। ব্রহ্মের তিনটে, এই ঈশ্বরই জগৎ কারণ। এবং এই সগুণ ব্রহ্ম, তিনি সগুণ ব্রহ্ম কিন্তু গুণযুক্ত হয়ে আসছেন। সত্য রজব তম, এই প্রকৃতি গুণ, প্রকৃতি তাকে আসবে, তারপরে এই আমাদের এইসব দেহটাও হবে আর কি, পঞ্চভূত হবে। কৃতি অব তেজ মরুদ্ভম, আকাশ, আকাশত বায়ু, বায়ুর অগ্নি, বায়ুর অগ্নি, অগ্নের আপ, অদ্ভি পৃথ্বী রজায়ত, এই অর্ডার। আকাশ কী করে হলো? বলে আকাশ হচ্ছে ফার্স্ট সিন। খুব সুন্দর কথা বলছেন, এগুলো আমি অনেকবার বলি, কারণ কঠিন জিনিস। সগুণ ঈশ্বর কি? তিনি সৃষ্টি স্থিতি পালন করছেন, এবং তিনি ভগবান নারায়ণ, তিনি শিবাবতার, এই কালীর অবতার, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, এইসব করছেন। এবং এদেরই অবতার হচ্ছেন ঠাকুর মা, এদেরই অবতার হচ্ছেন বুদ্ধ, যিশু, এরা সব রাম, কৃষ্ণ, চৈতন্য, মোহাম্মদ, এইসব এরপর থেকে সব এগুলো হচ্ছে। কিন্তু একেবারে শেষে যেতে গেলে পরে সব শেষ হচ্ছে সেইখানে গিয়ে, নির্গুণ ঈশ্বর। তা এখানে এটা শেষ করে দিই, তাহলে আবার কালকে পরের দিন হয়তো ঝামেলা হবে আবার। অতএব দেখা যাচ্ছে সসীম মানব মন আধ্যাত্মিক রাজ্যে প্রবিষ্ট হয়ে, মনে করে রেখে দেবো, আমাদের মনটা সসীম, অসীম নয়। মনটা সসীম, মনের আকার নেই, কিন্তু মনও সূক্ষ্ম 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 বস্তু, কণা। মনটা সূক্ষ্ম কণা, মনও চৈতন্য নয়। মন চৈতন্যের আলোকে চৈতন্য হয়। যেমন একটা লোহা আগুনে ফেলে দিলে পরে সেটা আগুনটা তার মধ্যে মনে হয় যেন ঢুকে পড়েছে, লোহাটা আগুন হয়ে গেছে, তা নয়। সেটা মনটা নিকটে থাকে তো, অগ্নির কাছে, মানে চৈতন্যের কাছে থাকে তো। মন চলে গেলে পরেই মানে চৈতন্য গভীর ঘুমে আমরা ডুবে যাই। এই জন্য ওটা খুব কিন্তু ওটা মন হচ্ছে, বলে দিচ্ছেন একেবারে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে মনও হচ্ছে বস্তু, কণা।
তা সসীম মানব মন, সসীম মানব মন, এটা মনে রাখবেন। আর মানুষের মন যেমন সূক্ষ্ম বস্তুকণা, তেমনি ভোলাটাইল এবং খুব প্রবাবিলিস্টিক আর কি, ইরাটিক। আমাদের এখানে একজন বড় সায়েন্টিস্ট রয়েছেন, ফিজিসিস্ট, উনি জানেন, মানে ওনারা পড়েছেন, আমরা 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 পড়েছি, মানে আমরা ওইভাবে পড়েছি আর কি, যে হাইজেনবার্গ যে বললেন যে নিউটনের ফিজিক্সকে আইনস্টাইন বললেন যে রিলেটিভ, সেই রিলেটিভ ফিজিক্সটা হয়ে গেল আবার এরাটিক। বলে এখানে কোনো ল ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই, যত নিয়ম তত অনিয়ম, গাঁজা সব খামখেয়ালি। বলছে সে কি, ও তো আইনস্টাইন সাহেব তো মানতে পারেননি, কিন্তু এরাও মানেননি, মানে সায়েন্সের সমস্ত লোক কিচ্ছু মানেননি, বলে না তুমি হাইজেনবার্গ তুমি ভুল বলছো, এখন প্রমাণ হয়েছে। কিন্তু শঙ্করাচার্য তো সে কবে আগে বলে গেছেন যে মনই তো মায়া। কারণটা কি, মনটা হচ্ছে সূক্ষ্ম কণা, মনও চৈতন্য নয়, সূক্ষ্ম কণা মন। আমরা মনটাকে দেখি না, মন এই বলে এই ভাবো, তারপরে বলছে অন্য ভাবছে। মনে কোনো চিন্তা স্থির থাকে না, বুদ্ধি এসে সেটাকে স্থির করে। মন শুধু চিন্তা বলতে এইটা থেকে ওটা, ওটা থেকে ওটা, ওটা থেকে ওটা, এই শুধু ঘুরে বেড়ায়। সুতরাং মন একেবারে ইরাটিক, অনির্দিষ্ট থিওরি, আনসার্টেন, সব মনটাকে কেউ সার্টেনভাবে ধরতে পারে না। এরা এত কাঠখড় পুড়িয়ে বলছেন যে এই জগৎটা হচ্ছে রিলেটিভ এবং মন হচ্ছে এই মানে এই নিয়মকানুনগুলো সব স্থির নয়, পরিবর্তনশীল। তিনি ইচ্ছে করলে লাল জবা গাছে সাদা জবা ফোটাতে পারেন, যেমন ফোটান। এই যে বললেন যে যেখানে জগতের যত নিয়ম তত অনিয়ম, তারই নিয়ম তিনি সব উল্টে দিতে পারেন, জগতের কোনো নিয়ম ফিক্সড নন। দক্ষিণেশ্বরে সেই দিন যেদিন মুথুরকে দেখিয়েছিলেন, সেই দিনই হাইজেনবার্গের এই প্রিন্সিপাল কিন্তু এস্টাবলিশড হয়ে গিয়েছিল। তা সসীম মন আধ্যাত্মিক রাজ্যে প্রবিষ্ট হয়ে এই শান্ত দাস্য এবং পঞ্চভাব অবলম্বনে ঈশ্বরের সঙ্গে নিত্য সম্বন্ধ হয়। কীভাবে, কোথায় মানে সমন্বয় করছে, উন্নীত করছেন, সে সকল থেকে অদ্বৈতভাবে একটা পৃথক অপার্থিব বস্তু। এই 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 ব্যাখ্যাটাই হচ্ছে, এই যে মহারাজের যে কমেন্ট, এই ব্যাখ্যাটাই এতক্ষণ করা হলো। শান্ত দাস্য সখ্য বাৎসল্য, এই যে আমরা দ্বৈতভাবে সাধনা করি, এই সম্বন্ধ রচনা করি, এগুলো কিন্তু এটা ভাবতে হবে যে এগুলো কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ গন্তব্যস্থান নয়। এখনো তুমি পথের প্রান্তেই আছো, পথে শেষ প্রান্তে ঢুকতে পারোনি। এই জন্যে ঠাকুর অদ্বৈত সাধনা করলেন মায়ের নির্দেশে। আর এই অদ্বৈত সাধনা না করলে পরে, ঠাকুর যদি অদ্বৈত সাধনাটা না করতেন, তাহলে সত্য ধর্ম পৃথিবীতে প্রচারিত হতো না আর এই সময়তে, এবং স্বামীজিরও নিজের কোনো বার্তা পৃথিবীকে দেবারও থাকতো না। এটুকু যেন জোর করে আমরা বুঝতে পারি। অদ্বৈত ভাব, এই যে এত সব এই পঞ্চভাব অবলম্বন করে সসীম রাজ্যে মন এসেছে, সেই সসীম রাজ্যের মন নিয়ে এদের কাজ কারবার, মনকে নিয়ে কাজ কারবার, সাধনা ভাব। আবার সমাধি হলো, একটু জেগে উঠলাম, ভাব সমাধি হলো, জেগে উঠলাম, আবার একটু খেলাম, আবার একটু, যেমন ঠাকুরকে বলছেন স্বামীজি, শরীরটা সমাধিতে যাব, একটু পরে খিদে টিদে হলে আবার খাবো, আবার সমাধিতে যাব, এইরকম না, ওখানে গেলে আর ফেরে না। যে ওই সকল অদ্বৈত ভাব একটি পৃথক অপার্থিব বস্তু। অপার্থিব মানে
অপার্থিব মানে হচ্ছে যার মধ্যে কোনো ম্যাটার নেই, চৈতন্য। চৈতন্য পৃথিবীর মানুষ ইহকালে পরকালে প্রাপ্ত সমস্ত প্রকার ভোগ সুখে উদাসীন হয়ে পবিত্রতা বলে দেবতাগণের চেয়েও উচ্চ পদবী লাভ করলে এই ভাব উপলব্ধি করতে পারে। সমগ্র সংসার এবং তার সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ঈশ্বর যাতে নিত্য প্রতিষ্ঠিত, উক্ত ভাবসহে সেই নির্গুণ ব্রহ্মবস্তু সাক্ষাৎ প্রত্যক্ষ লাভে কৃতার্থ হয়। দেখুন, ঈশ্বরের অবস্থাটা এখানে বলছে সেই ওইভাবে তিনি নিত্য প্রতিষ্ঠিত, নারায়ণও সেইভাবে নিত্য প্রতিষ্ঠিত। এই অদ্বৈত ভাব এইরকমই। হরি ওম তৎসৎ। জয় মা।